নোয়াখালী 1921 সালে বুলুয়া নাম ছিল। 1968 সালে নোয়াখালী নামকরণ হয়েছে। নোয়াখালী ব্রিটিশের ইস্ট বেঙ্গলের 13 ডিস্ট্রিক্টের এক ডিস্ট্রিক্ট, আর পূর্ববঙ্গ 13 ডিস্ট্রিক্টের এক ডিস্ট্রিক্ট। পরে যখন পাকিস্তানের 17 ডিস্ট্রিক্টের এক ডিস্ট্রিক্ট, এরপরে আপনার বাংলাদেশের 19 ডিস্ট্রিক্টের এক ডিস্ট্রিক্ট। তো নোয়াখালী যেহেতু অন্য কথা না বলে নোয়াখালীর কথাই বলতে হয়, এক ডিস্ট্রিক্ট। নোয়াখালী প্রাচীন জেলা। নোয়াখালী নদী গর্ভে যে জেলাটি বিলীন হয়ে গেছে 1942-43 সালে। যদি আজকে এটা বিদ্যমান থাকতো, নোয়াখালী আজকে হয়তো বাংলাদেশে এরকম জেলার থাকতো না। নোয়াখালী এত সমৃদ্ধশালী জেলা ছিল, কারণ নদী ভাঙ্গার পরে যখন এখানে একটা নতুন জায়গায় আসছে, এরপরে আস্তে আস্তে আমরা যখন স্কুলে পড়তাম ক্লাস 5-এ 1975 সালে, তখন দেখছি যে নোয়াখালীতে 30-40টা দোকান খোলা আছিল, বক্সিমিতুর ফুল থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এখানে এক রাস্তার সড়ক। আমাদের নোয়াখালীর উন্নয়ন বলতে নোয়াখালীর উন্নয়ন কিছুই হয় না। আমি মনে করি নোয়াখালীতে নাই খালি কিছুই নেই। যেমন আমাদের একটা টাউন হল, একটি টাউন হল একটি ঐতিহ্য বহন করে, একটি জেলার প্রাচীন একটা ব্রিটিশের ঐতিহ্য বহন করে, যে এই জেলাটা কেমন সমৃদ্ধ ছিল। নোয়াখালী টাউন হল নাই, 1896 সালে আছে। যদিও পাবলিক লাইব্রেরিটা এখন উন্নয়ন হয়েছে, কিন্তু পাবলিক লাইব্রেরিটা একটা মানে হোটেলের রূপান্তরিত হয়ে গেছে। এটা পাবলিক লাইব্রেরি বোঝা যায় না, উপরে পাবলিক লাইব্রেরি। তারপরে নোয়াখালীতে একটা খেলার মাঠ নাই, নোয়াখালীতে একটা জনসভা করার মাঠ নাই। নোয়াখালীতে এক রাস্তা, এখান থেকে চৌরাস্তা থেকে সোনাপুর পর্যন্ত। নোয়াখালীতে সারাদিন যানজট লেগে থাকে। নোয়াখালীতে পূর্ব এবং পশ্চিমে এবং বিকল্প কোনো রাস্তা নেই। আমি মনে করি নোয়াখালীতে অনেক সমস্যা। আজকে আমাদের গর্বের ধন একমাত্র হলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্যার আছেন, এটা নিয়ে সারা বাংলাদেশে গর্ব করে। নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন, এবং আমাদের র্যাঙ্কিং এ, আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ একটা স্থান আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তা আমি মনে করি আপনারা হলেন জাতির বিবেক, আপনারা হলেন সমাজের দর্পণ, সমাজের আয়না, জাতির বিবেক। আপনাদের লেখনির মাধ্যমে নোয়াখালীর অরিজিনাল চিত্র ফুটে উঠব। যেমন নোয়াখালী হলো 4200 বর্গ কিলোমিটারের জেলা, এবং হাতি হলো শুধু 2100, এবং আপনি পাশাপাশি চিন্তা করেন ফেনী হলো 1900 বর্গ কিলোমিটার, তারপরে এই লক্ষ্মীপুর হলো 1900 বর্গ কিলোমিটার, ফেনী হলো 1400 বর্গ কিলোমিটার। খালি হাতিয়ায় একটা ডিস্ট্রিক্টের সমান, হাতিয়ার আয়তন। আমি মনে করি, এবং পত্রপত্রিকা যে লেখালেখি দেখি, আগামী 50 বছরে নোয়াখালী হবে বাংলাদেশের প্রাণ কেন্দ্র। নোয়াখালীর উন্নয়ন নয় শুধু, নোয়াখালী বাংলাদেশের প্রাণ কেন্দ্র। বাংলাদেশের মতো আরেকটা মঞ্জুর করেছে না, কে কইছে, বাংলাদেশের মতো আরেকটা মানে দেশ নোয়াখালীর দক্ষিণে উঠতেছে। কোনোটা 80 ফিট নিচে, কোনোটা 100 ফিট নিচে, কোনোটার ফলি 50 ফিট নিচে, এরকম একটা আমি পরিসংখ্যান দেখছি। তা আমি মনে করি এই নোয়াখালীকে কেন্দ্র করে আমি মনে করি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে নোয়াখালীর মানুষ আজকে নেতৃত্ব দিচ্ছে। আপনি এমন কোন দেশ পাইতেন না নোয়াখালীর মানুষ নাই, এবং আমাদের জেলার, বাংলাদেশের এমন কোন জেলা পাইতেন না যেখানে নোয়াখালীর মানুষ নেই। ঢাকা শহরের প্রত্যেকটি আনাচে কানাচে সব নোয়াখালীর মানুষ নেতৃত্ব।